বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি গুনে মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকতে বাড়া বাড়ায়, এ চাঁদা তুলি তো লাভ নাই। যেগুন চাঁদা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম এল্লাই হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তুই সিএনজি স্ট্যান্ডের চাঁদা লই 500 টাকা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা ভাগ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত হাজার কোটি টাকা চাঁদা ওঠে, এই চাঁদা তো এরা 500 টাকা না খায়, গরিবেরা লাডি লই গাড়াইতে হয় সমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই কথা বুঝছেন নি, ওই ভোট কিনবো 500 টাকা দি, এ হাতে এইগুন 5 বছরের লিজেল্লা খাইব। তুই মনে করছিলি তুই হাতের ভোটার হয়েছে খাই 500 টাকা খাই, গরুর গোস্ত আবজারানি খাইবি, আনন্দ করবি, বিড়ি খাইবি, হেতে তোরে খাইবার লাগে বসে টেয়া দিছে, তুই কইতে বিড়ি, এটা তো তোরে আদার হালাইছে, বড়ির মধ্যে আদার দিছে, এই বড়ির আদার 500 টাকা খাইবি, তোরে ঘেট করে আটকাই হাতে লটকাই ঘুরাইব। তোরে আব্দুল্লাহ ফদ একটা দি, তোরে তো তাল গাছ, আম গাছ, জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রয়েছ, অমক ভাই শুভেচ্ছা, ওমাকে এমপি হিসাবে দেখতে চাই, ইতি সাগরিয়া সবুজ আকাশা, তুই হবে আম গাছও লটকিস, তোর ছবি হেতে তোরে নেতা বানায়, তুই তোর দেহ পর্যন্ত হাতে লটকাইব। হিয়াল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করি কিচ্ছু হয় না, মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে। হিয়াল্লা দেখলো তো সকাল হয়ে গেছে, শীতে ডুলু ডুলু, নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা হাঁড়ে। আল্লাহ যদি কিছু কেনা টেনা হয়, কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চৌকিটি বার করে দিই, টর্চ লাইট বার করে দিই, কেনা রোদ হয়, এমনি এমনি ডানা খুলে দিই। হিয়াল্লা কেনা খাই বেল্লা চলতে আছে। কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না। কুমির গে আমার চিন্তা করতেছে, আল্লাহ সূর্য তো উঠছে, শীতও লাগছে, রাতটা তো কিছুই দিলা না, তুমি তো রাত যাক, এখন কদর গাঙ্গের কোলে কদর শুই থাকি, দেখি গান থেকে কোনো মরা মাছ টাছ বাসি ওঠেনি বা কেনা টেনা ইয়েনি, মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম। এবার কুমিরে কি করে, এ 800কে কানা সৌরায় এমনি হুতি রয়েছে, কি হয় রোদ হয়, আর ধ্যানও আছে, কিতা করবো, কি কেনা খাইব। হিয়েল্লাও একটি আছে, নাইমের কো বাইর দিকে তুই যাই গাঙ্গের কান্তার চাইছে, হিয়েল্লা বিশাল কুমির। হিয়েল্লা খুশি হয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আল্লাহ কিতে রে, ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা স্বীকার করতাম, এখন যে রিজিক তুমি দিছ, এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না। আল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় কুমির তুমি আমার দিছ। এবার কুমিরও তাক করে রয়েছে, হিয়েল্লা এবার খাইতো স্যার, তার দেমাগে একটা কথা আছে, ইন্নানিল্লাহ, আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আর খাইবেললে বং ধরছে, আমি কত পরীক্ষা করেছি আইনে হাতে। হিয়াল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে, এরে আমি এন্ডিলা মধ্য নখাই দেড়ে পা আল্লাহ যা লড়সড় নাই, যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না। কুমিরকে শুনি এমনি লেজারে লড়ায়। এবার হিয়াল্লা কমা জারুগার জারুগা আইসি তোরে খাইবার লাই, তুই এত বড় প্রাণী আর খাইবার লাই আগ করছ, জীবনটা লো হিয়াল্লা দিছে তো তোর, তুই যে হাতের 500 টাকা খাইবি, হাতে যে 100 কোটি টাকা তোর নির্বাচনী এলাকায় খরচ করব, হাতে তোরে খাইবার লাই না আধার বইয়াছে, কি বইয়াছে তোরে 5 বছর 37 সাল 38 সাল এমন খানা খাইবো আফার মতো। হ্যাঁ, তুই এই ভোট কোরআনের হককে দিবি, ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে, আল্লাহর কথা বলে, যে তোর হক খাইতো ন, তোরে আটকাইব এ চান্দা, বুঝছো নি, এ চান্দা জামাতে যেটা না এটা আনত, আপনি আল্লাহর দিনের জন্য দিবেন। তা আপনারা কেউ ইচ্ছা নিলে নেন না, বলে আমরা আল্লাহর দিন প্রচার করি, আমরা তো এটা নেই মদ, কে মদ গাঁজা খায়, দেখি তা কারে কারে লই বেলে ধরা খায়, ঠিক কিনা? আর হাতে কিনলে নেতা 15 দিন পর হজরত থাইল্যান্ড শরীফ যায়, বিশ্ব মাতারি ভাড়ায়, কথা বুঝছেন নি? আল্লাহ এই জাতিকে সাদা থেকে রক্ষা করো। এই জাতি চাঁদা খাইব, শোয়েব আলাইহিস সালামের খাচ্ছত, তারা রোড থেকে চাঁদা খাইতো, শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে সকল উম্মতের পাপগুলা করলে কিয়ামত আইব, কথা বুঝছেন নি? এই কারণে ভূমিকম্প আজকে। দোয়ার মাধ্যমেও আপনি ছেলেরে মাদ্রাসা দিয়েছেন, দোয়া করতেছেন না। আপনার ছেলেরে ঢাকা ইউনিভার্সিটি দিয়েছেন,
শুধু নিয়ত করতেছেন ফলা যাতে ম্যাজিস্ট্রেট হয়, হয়েছে ম্যাজিস্ট্রেট, কিন্তু ছেলের দোয়া করলেন না আল্লাহ এমন ম্যাজিস্ট্রেট বানাবেন আমার ছেলে যাতে ঘুষ না খায়, মানুষকে যাতে কষ্ট না দেয়, আমার ছেলে যাতে কোরআনের মেসেজগুলো বোঝে, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের যাতে কলিজা নিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, সোনাইমুড়ি উপজেলা প্রশাসন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র ডিক্লারেশন অনুসারে যাতে চালাতে পারে সেই তৌফিক দিয়ে। আপনি তো কোনোদিন দোয়া করলেন না। তো ফেয়ারিজমটাও শিক্ষা তত্ত্ব। এটা 2 নম্বর হলো স্বপ্ন তত্ত্ব, ড্রিমিনেশন। স্বপ্নের মাধ্যমে আলেম হয়, এটা মহাগ্রন্থ আল কোরআন মানুষকে মেসেজ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমি স্বপ্নে দেখছি ইন্নী রাফিল মানাম আন্নী আসবাহুকা, পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারও জব করিয়ে। পুত্রে কয় ইয়া আবা তিফআল মা তুমার, আব্বা আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যাই বলেছে। সুবহানাল্লাহ। তাইলে ডেমিনিজম একটা এলেমের একটা তত্ত্ব। 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দা থিওরি অফ রিলেটেড টু দা টিচার। শিক্ষক লাগবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকের সাথে সম্পর্ক কম, মাদ্রাসাতে কিন্তু হেফজ মাদ্রাসা দেখবেন শিক্ষকের সাথে কি রিলেশন, কারণ নতুবা আপনি সনদ পাবেন না। সনদ মানে সিলসিলা। জিবরিল আমিনে বলল নবীজিকে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। উনি বলছেন মা নাবে করিন, আমি পড়ালেখা পারি না। 3 বার বলছে আমি পড়া পারি না রে, ডিস্টার্ব করিস না। জিবরিল আমিন ফোন করলেন বারাইলাহিরে, বারাইলাহি ঘটনা কেমনে খেলাইলেন, এমন ছাত্রের কাছে পাঠালেন ও তো পারে না কিছু। আল্লাহ জাল্লা শানু বললেন তোমার বুকের সাথে আমার দোস্তকে জড়াইয়া ধরো। এভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে আর সেম টু সেম এট এ টাইম পড়তে লাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এমন পড়লেন তামাম বিশ্ববাসীর তিনি শিক্ষক হয়ে গেলেন ওস্তাদের সাথে টাচ করার কারণে। এটা ইলমে মারিফত ফির সাহেব হুজুরেরা এই জন্য যে টাচ করি বায়াত করায়, এটা হলো দলিল। এরপরে হলো টাচিজম, স্পর্শ মতবাদ। সেটা কি? ঈসা রুহুল্লাহ কোন কুষ্ঠ রোগীরে এমনে ধরলে ভালো, জন্মান্তকে এমনি হাত বুলে দিলে ভালো। পৃথিবীতে কি এমন কোন শিক্ষা দুনিয়াতে শুনছেন কোন ডাক্তারে মুছে দিলে ভালো আছে? তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষাটা কেমনে দিল? ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়রি মিনাত তিন কাহায়াতি তয়রি ফানফুকু ফি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওহিল মাউতা বিইজনিল্লাহ। তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখে টাচ করবো ভালো। সুবহানাল্লাহ কয় না? মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের খনি বিশ্ববাসীরা বুঝলো না। আল্লাহু আকবার। তারপরে হলো 5 ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করেও ফালাম্মা রাআশ শামসা বাযগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন। সূর্যকে দেখলে কয় এটা তো আমার খোদা। ফালাম্মা আফালাত, যখন সেটা অস্তমিত করে না, যে অস্তমিত হয়ে কি এর খোদা হুদা, যে খোদার ফাঁসার নিচে বাঁশ খেরের বেনি, এই খোদা যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ কয় সূর্য এটা বুয়া খোদা, এটা তো ডুবি যায়, আমার খোদা তো ডুবতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই মেডিটেশনিজমও একটা এলেমের তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন বলছে। আর একটা হলো অলফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। এটা কি? এই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিছে। তোমাদের আব্বা আছে? জি জাহাফনা আছে। আমার গায়ের জামাটা তোমাদের আব্বার কাছে দিও, তোমার আব্বা তো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাই ফেলছে, আজকে 40 বছর খালি কাঁদে। যখন জামাটা নিয়ে আসলো, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, তোমাদের আব্বার কাছে চোখে আমার জামাটা এভাবে মুছে দিবা, তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে। ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, 11টা ভাইয়ে যখন
দরজার কাছে আসলো ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আবার ইয়াকুব আলাইহিস সালামে কয় হুতেরা রে, আজকে আমার ইউসুফের গন্ধ পাইতেছি রে আব্বা। দেখছেন তাহলে জামার ভিতরে কি এলেম ঢুকাইয়া দিছে, জামার ভিতরে কি এলেম, যে এলেমের চক্ষু ভালো হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআন এক সম্ভাবনাময় এলেমের খনি। আমরা জাহাজে উইলিয়াম ফ্যাবলকের মতবাদ পড়ার টাইম কই, মহাগ্রন্থ আল কোরআনে তো পড়বে সময় পাচ্ছি না, কথা ঠিক কিনা? 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্স আপন দা হার্টিজম। সেটা কি? আল্লাহ অন্তরে এলেম এলহাম করতে পারে। পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে এগুলোতে তো এই কথাটা নাই। সেটা কিভাবে? ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আরশ আজিমের সব রহস্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়া দিয়েছি। কিভাবে? অগ্নিকুণ্ডে থাকি তিনি সব দেখতে পাচ্ছেন। হাসতেছে। নমরুদকে হাসো কেন? হাসি আর কি, আগুনের কয় শক্তি নাই, তুই আয় বেটা, আসে না, না আসে দেখাইয়া দিব। তাহলে কি তিনি দেখাইলেন? কি এক এমন এলেম, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে। শিক্ষার্থীর মেধা ধন্যতা দূরীকরণ তত্ত্ব, দা ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। সেটা হলো এই আল্লাহ জাল্লাহু শানহু বলছেন লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনি মুখের এইভাবে দ্রুত ঘন ঘন করে পড়বেন না, আমি আপনাকে পড়াই দিব। আমি সানুক রিউকা ফালা তানসা, পড়া আমি পড়াই দিব। তাহলে পড়ার দায়িত্ব কার হাতে? ওই যে জান্নাত মাদ্রাসার যিনি শিক্ষক, শিক্ষার দায়িত্ব সব ওনার হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একদিন ক্লাসে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারী, আইয়ুকুম ইয়াবসুতু সাওবাহু ফায়াখুযু মিন হাদিসি হাযা, তোমাদের কেউ আসো ক্লাসে জামা ধরবা, লুঙ্গি ধরবা, কোসা, কোসা আরবি শব্দ, কোসা, কোসা বিছাও, আমি তোমাদেরকে আমার হাদিসগুলো দিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফাবাসাতু বুরদাতান আলাইয়া, আমি চাদর লুঙ্গি বিছাইলাম নবীজির কাছে। তারপরে নবীজি কি করছে? ফাগারাফা বিয়াদাইহি, হাতের এভাবে কোষ করে ক্লাসে দিয়া দিছে। এরপরে দিয়া কয়, কোসার ভিতরে দিয়া কয় সুম্মা দাম, তুমি বুকের সাথে কোসাইটা মিলাও। ফাদামামতুহু ফামা নাসিতু শাইয়ান বাদাহু, আমি কোসাইটা বুকের সাথে মিলাইলাম, সেদিন থেকে আল্লাহ রাসূল আমারে যা বলে ক্যাসেটের মতো আমার মুখস্থ হয়ে যায়, আর পড়াও লাগে না আমার। ডাইরেক্ট কোসার ভিতরে কি দিয়া দিলেন। পৃথিবীর কি কোনো জ্ঞান বিজ্ঞান এই ইনফরমেশনের এই মিস্টারিয়াস ম্যাটারটাকে ফাইন্ড আউট করতে পারছে? হেরা যে আমার ঘরে ট্রেনিং দেয়, কিসের ট্রেনিং দেয়? এগুলা মানব রচিত মতাদর্শ, এগুলো হলো কাফেরের মতাদর্শ, মাদ্রাসাতে ঢুকাইবেন এই সমস্ত টেকনিক, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কোসাবরি কি দিলেন বিশ্বের মানুষ এখন পর্যন্ত গবেষণা করিয়ে তো পাবে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষা মতবাদ দিচ্ছে? নয়, ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্বর জ্ঞান, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম একদিন গণভবনে বললেন, কয় আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমরা কোন মন্ত্রী আছো সাবার রানী বিলকিসের একদম সংসদ ভবন সহ তার দেশটা সহ আমার সংসদের ভিতরে ডাউনলোড করে দিতা। কোন কোন মন্ত্রী কয় 1 মাস লাগবে, কেউ কেউ 2 দিন 4 দিন। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদাইলা তারফিকা, একজনে বলল যার কাছে ওহীর ইলম আছে, একজিন কহে আল্লাহর নবী আপনার চোখের এই যে ফলক মেলতে আর খুলতে যতক্ষণ সময়, আমি সাবার রানী বিলকিস হেতিরে সহ হিতির পার্লামেন্ট সদস্য সহ সব বাংলাদেশ গণভবনের ভিতরে আমি হাজির করাবো। আল্লাহু আকবার। তো বেকু কেরাম, বেকু কতটুকু এসকেভেটর উঠাতে পারে? ফরমানু বহুমা কি একটা দেশ আরেক দেশের নিতে পারবে? মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল, পৃথিবীর মানুষের আজও অজানা। কেন মানুষ কোরআন পড়ে না? কেন ইউনিভার্সিটি গুলোতে কোরআনের দাস স্টাডিজটারে বন্ধ করে দিয়েছে বিগত সরকার, ঠিক না? কলেজে স্টাডিজের কি দরকার?
আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ঢুকাই সব ঢুকাই দিতে আছে। ঢুকাক, ভালো কথা। আমরা চাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহর এলেমটা ঢুকানো হোক। তাহলে আমার মাদ্রাসা স্টুডেন্টরা সেখানে চাকরি করতে পারবে অর্ধেক যেভাবে অর্ধেক হয়ে গেছে। ইংরেজি টিচার, বাংলা টিচার, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আমরাও সেখানে যাই ইউনিভার্সিটিতে আবার পড়ানো শুরু করি কলেজগুলাতে। তাহলে ওহির জ্ঞানগুলো সেখানে যাইলো, সব সাব আমাদের উপরে দেয়, খানার বেলা নাই। টার্গেট হলো কি, তুই আগাইবি কিয়া, কোরআন ফেরতি আইসকা, কোরআনের লগে আরো গতিটি ঢুকে দিব ফুরান সহ, ঠিক কিনা? আমার ফুতের বিয়া, আমি ডাল দি ভাত খাই। হুজুর বলেন, এই পর্যন্ত যতদিন চাকরি করতেছেন এই মাদ্রাসা, কোন ছেলে কোরআনে 5 পড়ে? হ্যাঁ, 5 হয় না। এবারে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা, প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিয়েছি, এক্সপার্ট হিসাবে। আমরা 54 জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম। কেউ কয় অঙ্ক 100, ইংরেজি 100, আরবি ব্যাক মিলিয়ে 100। বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এনটিআরসির চেয়ারম্যান, সকল চেয়ারম্যান বললাম আমার একটু কথা আছে স্যার, অবজেকশন। কি? বললাম যে আমার ফুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই। মাদ্রাসাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছেলেদেরকে যদি আপনারা আরবি পরীক্ষাটা না নেন, ছেলেটা ক্লাস 8-এ ডিস্ট্রিক্টে বৃত্তি পাই গেলে তো শরীরও কারণ চলি যাইব। অথচ ফাজলের ছেলেরে ফাজল শব্দ জিজ্ঞেস করলে তাহাকিক জানে না। আর কত বৈষম্য করবেন স্যার, আপনি কি প্রস্তাব রাখেন? আমি বলি যে এই পার্সেন্টেজ অনুসারে অন্তত 50-50 রাখেন, কোরআন হাদিস ফিকহ আরবি সহ 300 নম্বর আরবি রাখেন, 300 নম্বর জেনারেল রাখেন। এর ভিতরে ইতিহাস, বাংলাদেশে বিশ্ব পরিচয় হিটারও 100 ঢুকে দিছিল প্রথমে। পর হিটারে যাও, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, উনি ক্লাস 8-এ মাদ্রাসাতে সাবজেক্ট কমাই রাখছে। কারণ স্কুলের ছেলেরা যেহেতু 400 নম্বর দিব, মাদ্রাসাতে এটা 600 কেন দিব? আমার ছেলেরা কেন এত কষ্ট করবে? ওরাও 300 নম্বরের পরীক্ষা দেখ। সম্ভবত এইভাবে ডিজাইন করা, পরে কাট ছাট হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো এখন এই যে টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়ে দিল, পৃথিবীতে এখন যে শ্রেষ্ঠ কেরান, এই কেরানে সর্বোচ্চ 20 টন উঠাতে পারে। আর হজরতুল আল্লামা মিশরের পিরামিড এক একটা স্টোন 72 টনের উপরে ওজন। যাইবার পর কি এর ক্যামেরা, কি এর রাডার, বিমান, কম্পিউটার কবি থইডি পিছে মেলা কেমন করে এই নীলনদ থেকে এত উপরে কোনো রাস্তা নাই, কিছুই নাই, এত উপরে স্টোন গুলা কোন রশি কোন শিকল দিয়ে বাঁধি, কারা এই টেকনোলজি ইউজ করলো? ওই আকাশের তারার সাথে জ্যোতির্বিজ্ঞানের সাথে সেটআপ দিয়া এই স্থাপত্য কর্ম করলো। এগুলা নির্ঘাত ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানের ধারক বাহকেরা করেছে। সুবহানাল্লাহ। আজকে দেখছস লাড়া দিছে দে, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে অসাধারণ নমনীয়তা। এটার সাথে কি, অসাধারণের সাথে কি লেখা আছে? ছবি কি, রডের গিরা লাগা রাখছে। জন্ম থেকে প্রজন্মে মানে বিল্ডিং তুমি করবে, তোমার দাফুত নাতি 14 গোষ্ঠী থাকবো, সিটারির একটা শেষ আছে। তো আবার লেখা আছে বড় করি 5000 ওয়াট। এই রডটা 5000 ভোল্টেজে এসকারাবেতু বানাইছি। অসাধারণ নমনীয়তা মানে কি, আপনার ঢাকা 8 তলা বাড্ডাতে আজকে যেভাবে রুকু দিতে আছে, এটা একদিকে আরেক বিল্ডিং এর লগে রুকু দিতে আছে। 8 তলা কি দিতে আছে মানে আমাদের রড দিয়ে, যদি এই রড যদি আপনি ইউজ করেন, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ, রুকু থেকে উঠি বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। কত করবে না। মহা টেকনোলজি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঘরে ঘরে একটা মাদ্রাসা ছাত্র তৈরি করেন, ঘরে ঘরে মিজানুর রহমান আল আজারি বানান, ঘরে ঘরে ডাক্তার জাকির নায়েক বানান, তাইলে জমিনের ফিলার টিকবে। মৌতুল আলেমে মৌতুল আলামে, আলেম যদি মরে যায় পৃথিবীর ফিলার মরে যায়। এই পৃথিবীর ফিলার হচ্ছে আলেমেরা। আলেমকে ফাঁসি দিলে, ইনজেকশন ফুসিং করলে সাথে সাথে বাংলাদেশ কাঁপে। কাঁপছিনি 8:45 মিনিটে ইনজেকশন ফুসিং, কাঁপছিনি বাংলাদেশ। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসেন, আগে যেভাবে ভালোবাসছেন। প্রায় মাদ্রাসাগুলো এসব মামলা, আমরা দোকান ভাড়া দিই যা ভাই,
মামলা চলে আমাদের মাদ্রাসা 10টার মতো। অভিভাবকেরা মাদ্রাসা দিয়ে গেছে, হেতে খারিজ করি বেশি এলা। কি করতাম, টেলিভিশনে তো কথাগুলো যায়, দুঃখে বলতেছি। শুধু মামলা আর মামলা, 2-4 টাকা যা কালেকশন করি আনি তুই, মামলার দিকে মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা। তার জন্য বেসরকারির ভয় কারবে ডিলেট না করিয়া আল্লাহ যাতে আমাদেরকে মরণ না করে। আর বেসরকারি থাকবে না, এটা সরকারি মাদ্রাসা 100% হবে। আগামী দিনের সংগ্রাম এই মাদ্রাসাকে পরিপূর্ণ সরকারি করার সংগ্রাম, ইনশাআল্লাহ বলেন। 6 লক্ষ শিক্ষক শুধু একদিন সময় দিবেন, প্রেস ক্লাব হোক আর শহীদ মিনারে হোক, আর একদিন সময় দিবেন। 15% তো আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন, স্যারকে আল্লাহ নেখায়াত দেখ। এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট আল্লাহর এই বান্দা দিয়েছে, 3000 কোটি টাকা প্রায়। কথা ঠিক কিনা? হারাইলে বুঝবেন নিয়ামত। প্রিয় বন্ধুরা, শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স রিয়াল ইউনিটি, এটা যে হাদিসের যে সনদ, সেটা ওয়ামিনান নাস ওয়াদ দাওয়াবে, শেষের কথা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এরপর 11, শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব। শিক্ষক যদি ছাত্রীর লগে জিনা করে, তা শিখবো কি? সামার ভ্যাকেশন ছাত্রীর লগে ইউনিভার্সিটি কাটায়, বাংলাদেশে না বহির বিশ্বে, ঠিক কিনা? সেদিন দেখছি এক ইউনিভার্সিটি হজরত শিক্ষকে ছাত্রদের লগে লেওয়া, তারে মামলা দিছে। তো এটা কি? এটা কুশিক্ষা শিখবে, কি শিক্ষা? তো দেখেন, এই 3টা পার্টি একসাথে হওয়া লাগবে। দ্য হার্ট অফ স্টুডেন্ট টিচার্স এন্ড গার্ডিয়ানস কাদ আফলাহা মান তাযাক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা এমন শিক্ষা শিখছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর তহসিল অফিসার, সম্ভবত যায় এই জায়েদ নামে একজন, আর কি অ্যাকুরেটলি নামটা আসতেছে না, ওনাকে এক প্রদেশে গভর্নর হিসেবে পাঠাইছে। আর উনি আবার যে গোড়া নিয়ে গেছেন, এই গোড়া নিয়ে আসছে, কিছুই নাই। এত যে অসহায়, তোমরা দিল তাহলে আনু মাইন্ড করছে কি রে, উনি ট্যাক্সও দিল না, খালি হাতে আসলে বোধ সুইজারল্যান্ডে, বোধ সুইস ব্যাংকে টাকা এগুলো জমাইছে। গোয়েন্দা পাঠাইছে, উনি কিভাবে সয়, কোন ওসমানের মতো টাকার খাটে সৈনি, কোন টাকার তোষকের তলে দেখে যে কিছুই নাই, শুধু ফাথরের উপরে শুয়েছে। এত বড় গভর্নর, প্রাদেশিক গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিভিল বেশে যাইয়া কয়, তো তুমি কেমন আছো? আসি ভালো। তো চাকরি কি আর করবে না? না, আর চাকরি করবো না, যেহেতু আমাদের প্রেসিডেন্ট আমাকে সুকেজ করেছে, আর এসব চাকরি করি লাভ কি? তো টাকা পয়সা কি কামাইলা? কিছুই নাই। হাতাইতেছে খাট, তারপরে ফ্লেট বাটি, কিছুই নেই তার ঘরে। রাতের আন্ধারে সেরাক দিছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানি ছেড়ে দিয়ে দুজন কাঁদলেন। তখন তিনি বললেন, আল্লাহ রসুল আমাদেরকে এই পড়ায় নাই মানুষের পকেট কাটবার লাই। আর আমাদের মুসলমান বিভিন্ন অফিসে চাকরি করে, খারিজের লাই গেলে, বাংলাদেশে না বহির বিশ্বে, কই দিবেন নি পয়সা, ওই নামাজ খাড়াই গেছে, জোহরের নামাজ, আমি নামাজ পড়ান লাগবো। আমার এক আর্মি রিটায়ার্ড পার্সন, আমার দোস্ত, কমলনগর বাড়ি, আফসারি কি জন্য নামাজ করস? বললাম ভাই কি হয়েছে? আমি গেছিলাম অফিসে, জোহরের জামাত চলে, অফিসারে কয় কটিয়া দিবি নিতেন, জমাত খাড়াই গেছে, আমি জমাত ধরা লাগবে। তো এই কুশিক্ষা পড়ে তো কোনো লাভ নাই। শিক্ষা, যে শিক্ষা আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে না পারে, এই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র করে এমন পড়ায় দিছে, তাম পৃথিবীর এরা মহামানব হয়ে গেছে, একটা দুর্নীতিও নাই। আল্লাহু আকবার। আমার ইউনিভার্সিটি ভাইয়েরা, টিচারেরা, আমার বোনেরা, আপনারা এই আমার মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন থেকে নেবেন। আল্লাহ যদি আপনাকে অফিসার বানায়, আপনি এভাবে সেবা করবেন। অফিসার, আপনি যে 3.5 কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, আপনি তো সেবক মানুষের, আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন। আর ওহির ধারক বাহকগুলো যদি ওই সমস্ত পদে যায়, আশা করি তারা দেশটা ডেভেলপ করবে। কথা ঠিক কিনা? তাদের তো কিছুই নেই। যারা আলেম ওলামা দেশ চালাইছে, ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হজের টাকাগুলা ফেরত দিয়ে দিছে, কয়েকজনে 16,000 করে ফেরত পাইবেন, এই টাকা খরচ হয় না, যা নিছি এটা উচ্ছেদ দিছি নি, এই টাকাটা। ওলামায়ে কেরাম যদি সেই চেয়ারে বইয়ে, আবার আলেমের ভিতরেও আবার 2 গ্রুপ আছে, কিছু বাউসের রুজুরও আছে। হ্যাঁ, সভাপতি কোন গাঙ্গ মাদ্রাসা বাইনি?
আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত বাউসার হুজুরের দিক। কষ্টটা লাগে অনেক হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার বেতন খায়, হেতের হল আগুন মাদ্রাসা পড়া না, আসেনি ইচ্ছে হুজুর, হেতের ভিতরে ডাক্তার বানাইবো, কিতা কিতা বানাইবো। তো নবীর টাকাটি খাও তুমি কনসর্মে, যারা ডাক্তার তার ছেলে মেয়েরে ডাক্তার বানায়। তাহলে আমরা যারা আলেম লাইন, আমরা যদি আমাদের ছেলে মেয়েরে যদি আলেম না বানাই, তাহলে এই জমিন আল্লাহ কারে দিয়ে আবাদ করবো? আমার ফুতে আব্বু আমি সায়েন্স পড়ি, এখন তো হরসা সায়েন্স পড়ি কি হইবি, বড় ডাক্তার বা ক্যাডেট কলেজে চান্স পেলে পাইলট হইম, এখন তো ওই যাচ্ছা পাইলট হয়ে কিতা করবি বান্দির হুত, আমি বিমান চালাইম। এখন তুই বিমানের প্যাসেঞ্জার 420 গাঁড়, এগুলো অজ যাবি, অজব রুট কি তোর সব গভর্নমেন্ট দিবি না, আমেরিকাও যাইতে হইব, সিঙ্গাপুর যাবো, এনে মানুষ যে নামে বিচার করবো, মাতারি ভাড়া নিব থাইল্যান্ড, নিবি ইচ্ছা চাইলে মালিন্দ বিমান আর ইন্দিগো বিমান যায় চালা। তো ডাক্তার এলে লাকসামেতে 8 লাখ লোকের সেবা করবি, সৌজন্যে আইবি, আব্বার মহব্বতে চেম্বার করবি, মাসে 4 দিন 8 দিন যায় আইস, মাল কামাইবি, পরীক্ষা টরীক্ষা দি মানুষের পকেট জয় বাংলা করবি। আচ্ছা কর, কজনের চিকিৎসা করবি তোরা? ডাক্তার নজরে গেলে 8 জন আছে লাকসামে বিসিএস ক্যাডার, এরে হুট না। তুই মানুষের ব্রেন অপারেশন করবি, 80 লাখ টাকা নিবি, মানুষ এটা এমনি মরবো 5-6 বছর পর, 6 মাস পরে এমনি মরবো, বাড়িগুলি এলেলি তো পয়সাও নিলি, মানুষের শেষ করলি, কি চিকিৎসা করলি? তুই আলেম, তোর এই গাড়ির মধ্যে 1000 কোটি মানুষ উঠবো, তুই সকলের টিচার। একটা মানুষ আব্বা যদি তুই চিকিৎসা করি তাহলে জান্নাতে নীতি পারস আব্বা, অনাদি অনন্তকালের জন্য হিউম্যান বডিটা জাহান্নামের আযাব থেকে মুক্ত হইব। আব্বা রে তুই মাদ্রাসা হর রে আব্বা, তুই অন্যদিকে যাইলে আব্বা হয় নাই রে আব্বা, আব্বার নাম তুই কাটিয়ে লেছ, আরে আব্বা করছা। আমার মনের শখ 1000 কোটি ছেলে মেয়ে আল্লাহ যদি আমারে দিত, আমি সব ছেলে মেয়েরা আমি মাদ্রাসা পড়াইতাম। ওহির জ্ঞানের মতো জ্ঞান আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। তোমরা কেন মাদ্রাসা পড়াও না? কষ্ট, কথা তো সেভ হয়ে যাচ্ছে টেলিভিশনে, কাট করি করে ওই জায়গাতে পৌঁছাই দিবে, এই জন্য আমি বলতে পারি না। এক বাপে কয় ফুট তোরা তো আমার ঘরে 3 ছেলে, কহ 3 ছেলের আমি মাদ্রাসা পড়াইছি, আমি তো মুরুক্কু, কহ আব্বা আপনি মুরুক্কু, তো আন্ত তুই প্রিন্সিপাল হইছ, কহ বালাটিয়া ব্যস্ত নাচ, ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল এই হেই, তুই তোরও তো আল্লাহ 3 ফোলা দিছে, কহ তুই তোর আব্বার তোর অজ্ঞা ফোলারে মাদ্রাসা দিলি না, তুই মরলে আমি মরলে তো তুই জানাজা দিবি, তুই মরলে তো হুজুর বাড়া করি আনন্দ লাগবো। কষ্ট থেকে বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। আপনারা আলেম ওলামারা আর মাদ্রাসাগুলো ছাত্র কেন কমতেছে? অনেক জেনারেল শিক্ষিত হাতে মাদ্রাসা চাকরি করি অজ্ঞ হলান মাদ্রাসা ধরায় না, তাহলে 2 রকমের লস করেন। একটা পদ দখল করে বসে, আবার নবীত্বটি আনি জেনারেল শিক্ষিত করে হিডারে আরো মোটা তাজা করে। এটা বিশাল বৈষম্য। আল্লাহ আপনারা কবুল করছে মাদ্রাসা, আপনি মাদ্রাসার দিকে সবসময় চাইবেন। ছাত্র কালেকশনে যাইলে কয় মাদ্রাসা কাটা যাবে, আমার কি মাস শেষে বন্দা যে খান, ছাত্র এখন কালেকশন করতে হবে, যারা জোরে পড়ে গেছে, বাবা কেন আসো না, বাবা আজি বলে তাদের করে আনতে হইব, ফাজল ক্লাসটা চালু করেন, নতুবা রবের সামনে একদিন দাঁড়াতে হবে। সাইদি সাহেব নেজামি সাহেবের গেড়িটা কেটে ফেলছে শুধু মাদ্রাসাকে মান দেওয়ার কারণে। এনডিআর এটাই হলো, এই কারণ হলো এটাই, যদি ওনারা মাদ্রাসা শিক্ষারে যেভাবে তুলে ধরছে, তাহলে 66 জেলা যদি 5টা ছেলে মাদ্রাসার ছেলে যদি ডিসি হয়, 5টা জেলা মাদ্রাসার আন্ডারে চলে আসবে। এই কারণে আল্লাহর ওলিদেরকে, আহলে কোরআনদেরকে ফাঁসি দিয়ে দিছে। কথা ঠিক কিনা? সাইদি সাহেব তো সরকারের মামলা খাইছে, আপনারা বাংলাদেশের 6 লক্ষ মাদ্রাসা শিক্ষক সাইদি সাহেবের মামলা খাইবেন হাসর মাঠে, যখন বলবে আল্লাহ এই মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমরা এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। মাওলানা আব্দুল মান্নান সাহেব রহিমাহুল্লাহ তাআলা, তিনি এই মাদ্রাসা শিক্ষকদেরকে 1.5 টাকা বেতন আন্দোলন করি 1937 সাল থেকে এই মহাপুরুষ আন্দোলন করে মাদ্রাসা শিক্ষাকে দাখিল আলেম মান দিয়া শিক্ষকদের 70% বেতন এরশাদ সাহেব থেকে উদ্ধার করি, জিয়াউর রহমানের আমল থেকে দিয়া এই মহিরুহু দাঁড়াইছে। আজ আমাদের চোখের সামনে সরকারি মাদ্রাসাগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মাদ্রাসার খবর নিয়েছি, দর্শে হাদিস নাই, কামেলে হাদিস পড়ানো, গাইড শরীফে তো ভরি হালকা 10-15 পড়ে ফাঁস করিয়েলা, কামল ফার্স্ট ডিভিশন কাবল, কিন্তু হাদিস আছে অন্তত 12-13 লক্ষ হাদিস।
12-13 লক্ষ হাদিস পড়লে তারপর আপনি কামেল পরীক্ষা দিবেন। গাইডগুলো কে বানাইছে আল্লাহ কইতে পারে। গাইডগুলো হচ্ছে ইসলামের বড় দুশমন। গাইডগুলো আমাদেরকে হত্যা করে ফেলছে। অনেক প্রতিষ্ঠানে কোম্পানিতে দালালি খাই 2 লাখ 3 লাখ, কত বলবো, এগুলো তো মিডিয়ার সামনে বলা যায় না। বস এটা সিলেবাস দিতে, প্রশ্ন কমিটিতে বিশেষজ্ঞদেরকে বলবো মেইন বই থেকে প্রশ্ন করেন, দরকারে সহজ করেন। ইনশাআল্লাহ তাআলা আবার বাংলাদেশের জমিন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য প্রস্তুত হবে। বড় বড় আলেম সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো, ইসমাইল ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত আলেম আবার এই জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আসেন, শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, দ্য টিচার্স কম্পিটেন্সি থিওরি, এটা কি শিক্ষকেরও হ্যান্ডম লাগবে। অনেক শিক্ষকের জানে না, ফলাইনের বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন শেয়ানা ছাত্র, আল্লাহরে ধরছে, আল্লাহ আপনি খালি আমারে পড়ান। আজকে আপনি সোমনি মেডিকেল কলেজে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস নেন, কি রে ক ওয়াইস ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে আপনি আমাকে ক্লাসে দেখাইবেন কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। প্র্যাকটিক্যালি মানুষ একটা কাড়ি আমারে দেখাই দেন। দৌড়ছে শিক্ষকের, শিক্ষককে আরো জোরে, ছাত্রকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম। এরপরে টিচারে এবার কয়ালাম তুমিন, ও আমার ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না আমি যেভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি? আল্লাহ করি, তবে সিজার করি দেখাই দেন, কিভাবে ব্যাং সিজার করি, আতুরি জুড়ি ভিতরে বড়াইতে পারে মেডিকেল কলেজ আমার দেখাইয়া দেন। আল্লাহ জাল্লা শানু বললেন কলা ফাকুজার বার্তা মিনাত তৈরে ফাসুর হুন্না ইলাইকা, তুমি সমুহনি থেকে 4 রকমের 4টা ফাঁকি এনে ফসমা নাও। তারপর সুম্মা জালালা কুল্লে জাবালে মিনুন্না, এগুলা কেটে জবাই করে 4টা পাহাড়ের গোস্তগুলা একসাথ করে 4টা পাহাড়ে মেলায় এইভাবে দিয়ে দাও। কাক, তারপরে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু পাখি, এইভাবে গোস্ত একসাথ করিয়া এক পাত্রে করিয়া 4টা পাহাড়ে এভাবে ফেলে দাও। দিয়া তারপরে কি করবা? সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়ান, তারপর তুমি ডাক দিবা পাহাড়ের দিকে, আসরে আমার কবুতর, কবুতর উড়ে উড়ে ওনার ক্লাসে হাজির। আসরে আমার চড়ুই পাখি, চড়ুই পাখি উড়ে উড়ে হাসি হাজির। আসরে আমার কাক, কাকা রবে চলে আসলো। আসরে আমার গুগু কুকু কুকু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ও আল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করলাম আল্লাহ, আল্লাহ ওয়ালামান্নাল্লাহ আজিজুন হাকিম। ও ইব্রাহিম তুমি জেনে রাখো আমি আল্লাহ পরাক্রমশালী মহান টিচার। এই চিকিৎসা বিজ্ঞানেতে পোস্টমর্টেম বাবা একটা মানুষের তো হাত কাটিয়ে নেয়, কাটিয়ে হাত কলজে গুদ্দা বালতির মধ্যে রাখে। এই শিক্ষা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ববাসীর কাছে আনছেন। প্র্যাকটিক্যালি ক্লাস করছে, গ্রাফিক্স পেপারে দেখাইয়া দিছে, মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তো শিক্ষকেরা অনেক সময় না পারলেও ভুল উত্তর দেয়, এটা করবেন না। ছাত্র প্রশ্ন করতেই পারে, যদি না জানেন। একজন আলেমের মহাক্কিক, একজন আলেমের গুণাবলী হচ্ছে যদি তিনি বলেন যে আমি এটা পারি না, মনে করবেন যে মহাক্কিক আলেম, পারি না বলতে কোনো শব্দ না, যা পারে মারি দেয় অ্যান্সার। কথা ঠিক কিনা? এটা করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর লেকচার থেকে বোঝেন। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, তারপরে শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস মানে হুইসল তত্ত্ব আর কি, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গগস। একই ঘটনা দুইজনে দুই চোখে দেখে। এটা কিভাবে? ও জাওয়াজ না বেবানি ইসরাইল লাল বাহারা, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের লগে লোহিত সাগর পার হইয়া যায়। আর ফেরাউন্না সোরা দেখতেছে কিরে এটা কি ফানি না, এটা তো ফানি, এর বেরিয়ে যায় কত, কিন্তু 2 রকমের ধান্দা দেখে। আর মুসা আলাইহিস সালাম দেখতেছে এটা বেরিয়ে হয়ে গেছে। তো ওই গোড়ার মাধ্যমে মাদি গোড়া ফাটাই দিছে আল্লাহ, সে তো নরগোড়াতে আছে। ওই গোড়ারে দৌড়াইতে যায় এই সাগরের ভিতরে, এবার ডোকের আল্লাহ আরো আইও মিডল ফোর্স আইও, এত সাগরে দেখছে। তো একই ঘটনা প্রবাহ 2% 2 রকমের দেখে। কেমনে? এই তত্ত্বটা একই শিক্ষা 2 জন 2 রকমের দেখে। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে থিওরিটা প্রেজেন্ট করে দিয়েছে। 14 আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনাটা, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। সেটা কি? মুসা আলাইহিস সালাম অনেক জ্ঞানের অধিকারী,
নিজে জ্ঞানী মনে করে। আল্লাহ তোমার তো বড় শেয়ানা আছে দুনিয়াতে, কল্লা হিজ্ঞা কে, তাহলে হিজ্ঞার ক্লাসও যাইবেনি। হ্যাঁ মুসা আমার বান্দা খিদির, সূরা কাহাফের ঘটনা, যাও মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি আমি দিয়ে দিছি। যাও, যাই দেখে যে উনি যেখান দিয়ে চলে সাগরের মতো কি হয়ে যায়, ব্রিজের মতো পথ হয়ে যায়, রাস্তা হয়ে যায় সাগরের ভিতর থেকে। খিজির আলাইহিস সালাম, কি হো মুসা, কি কথা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আজরি বালা। বস আপনার কাছে পেলে কি এক অসাধারণ জ্ঞান আছে। এন্নাকা লান্তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো সে জ্ঞান নিতে হইলে ধৈর্য ধরতে পারবে না। শিক্ষকে জানে ধৈর্যের জ্ঞানটা। অনেক ছাত্র হেফজা মাদ্রাসা টেকে না, মারিয়েন না তারা অন্য শিক্ষা দেন, জেনারেল শিক্ষা দেন, আলিয়া মাদ্রাসা দেন, কমাইয়া দেন, আল্লাহ রসুলের শিখাইয়া তারা হুন্ডা গ্যারেজে দিতেন, গাড়ি গ্যারেজে দেন। দেখবেন এগুলা ভালো মিস্ত্রি হবে। যতগুলো গ্যারেজের মালিক নাই দেখবি যে এগুলো এতে কোনো কাম কাজ করানো দায় গেছে ঢাকা যাই, এতে সমনে মাইক্রো গাড়ির গ্যারেজ দিয়ে এলেছে, হাতে আফসারি তুনো বালাদনি। কথা ঠিক কিনা? তো সেটা কিভাবে ছাত্র যদি ওই এলেমটা না ধারণ করতে পারে তারা কমাইয়ে দিবে। সে যেটা পারে, প্রত্যেকের ভিতরে কি আছে, প্রতিভা আছে। তো খিজির আলাইহিস সালাম কইল, মুসা আলাইহিস সালাম আপনি তো আমার ক্লাস টিকবেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। তো গেল যে নাইমের গো বাইরের দিক দিয়ে গেল, তার কাছে কিছু খানা চাইলে, গো আমরা মুসাফির গো কিছু খানা দেন। নাইমের আম্মা লাড়ি লেদু এনে দিয়েছে, ধর্মিয়া তুই আইসেন মিয়া খানা খুঁজেন। এবার দক্ষিণ দিকে যায়, দেখে যে দেয়ালিটা একটু কাটতে গেছে জিদার। তো খিজির আলাইহিস সালাম কইল, মুসা একটা কাম করো, ওই না সিমেন্ট এক ব্যাগ আছে, শাহ সিমেন্ট, এটি গোলো এটা দেয়ালের রাজমিস্ত্রি কাম করি, কাজ করি, এক সপ্তাহ কাজ করি, আবার জায়গা কত আপনি পয়সাও নিলেন না, খানাও নেই, আমরা খানা আল্লাহর তরফ থেকে এমনি খাই, তারা আমার ঘরে দৌড়ে এনে দিছে। ঘটনা কি? তোমার বলছি না তুমি আমার ক্লাসে টিকবে না। আচ্ছা আর প্রশ্ন করতেন না, বলেন এইটা কেমন ঘটনাটা করলেন? মুসা এই দেয়ালের নিচে এতিমদের গুপ্তধন আছে, এই দেয়ালটা যদি ভেঙে পড়ে স্বর্ণের কলস বাসা দিব, এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিছি, হেরগু উপকারের লাইনে এতিমদের উপকারের জন্য। আল্লাহু আকবার। এভাবে তিনটা ঘটনা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে বলেছে, আমি সেটা বলবো না, নিজেরা জেনে নেবেন। তাহলে সেটা কি? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ, আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। তো কোন বিজ্ঞানী কি এটা স্বীকার করছে আল্লাহ বলতে, আল্লাহ এভাবে জ্ঞান দেয়, যে বিজ্ঞানীটা স্বীকার করলে হের মতবাদ আমি পড়বো কেন? আমার মহাগ্রন্থের মতবাদ আল কোরআনের মতবাদ পড়িও তো আমি কুলেতেছি না। আল্লাহু আকবার। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসায় না যাইও পড়তে পারে, আমরা তো কিছু আলেমেরা এটা মানি না। সেটা কি? ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় গেছেনি, তো উনি শিখলো কিভাবে? রোগীর গুমুত পরীক্ষা করে। আল্লাহ করি জাকির এরে বাদ দে, তুই তো ফাঁকে ফুঁকে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর লাইনি কিছু কোরআন কিতাব গাঁড়স, তোরা আমার ভালো লাগছে, তুই কোরআন ফরস, ডাক্তারি বাদ দে, কোরআন পড়তে থাক। আফসারি তো আব্দুল্লাহ ওয়াজ করে, তোরে এমন ব্যক্তিদের টিচার বানাবো, সারা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, নাস্তিক, রাষ্ট্রপতি, খানায় কাবার ইমাম সুদেশি সাহেব, সারা পৃথিবীর স্কলারদের তুই টিচার, তুই পড়তে থাক। আল্লাহু আকবার। ডাক্তার নায়েক কাদের টিচার? সারা পৃথিবীর বিজ্ঞানীদের টিচার। উনি কোনো মাদ্রাসা পড়ছে? এটা ওনার আল্লাহ দান করছে। আবু তোহা আদনান ছক্কা ফেটে অনূর্ধ্ব জাতীয় টিমের 19 অনূর্ধ্ব জাতীয় টিমের প্লেয়ার, ফাঁকে ফাঁকে কোরআন পড়ে। আল্লাহ করে আবু তো আদনান তো ছক্কা তুনো কোরআন পড়াটা আমার ভালো লাগে রে। আবু তো আপনাকে কি ইত্যাম পারে, তুই কোরআন পড়, আফসারির ভিজিট কত, তোরে 3 গুণ ভিজিট দিমু, বউ দিমু চারি গিয়া বেটা, বউ কোকা কান্দি কাটি যাইব বেটা, আরো বউ দিমু বেটা, দরকার বিমান বালা দিতে থাকবো, খালি কর বিয়া। কোন মাদ্রাসা না পড়িয়াও সে আলেম কে দেয়? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা ফলাটা আমার দুলাভাই, মেজাজটা 10 টাকার খারাপ হয়, আঙ্গুর নার্গিসিরে দৌলতপুরে নার্গিসিরে বিয়ে করছে। কোন ক্লাসে সে বার্ষিক পরীক্ষা দেয় না, 6 পর্যন্ত পাস, আর সে লেখে ফাতেহা 10 দান কবিতা মরুভাষ্য কাব্যগ্রন্থে নাই তাজ। অবাক কাণ্ড, 60টা লেটারে একটা লাইন বানা দিছে একমাত্র এই ছেলে।
কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, আমিন কর। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজোর শীষে তোরা সাজ, করে তসলিম হর কর নিশেষর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ ধরা মাজ, উর্জ ইয়ামেন নজদে হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তেহরান শরী কাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের শিক্ষিত, কোন জাতের কবি, যার কবিতাটা মাস্টার ডিগ্রিতে বাংলা পাস করিও ডিকশনারি ছাড়া বোঝে না। আল্লাহু আকবার। জঞ্জাল দি ডাইরেক্ট লাইন, জাল কাল বেদিগণ ঝালমে কি গন্ডির পঞ্জার বেদি পঞ্জরের শক্তের ডঙ্কার, অহংকার সংকারে করি লঙ্কার ফার, কার তনু টঙ্কার বোমানন্দের সব টুটেছে অহংকার, মর মর মরে নর ধর মরে বরকর মরে, নর দিল জান পে শান্ত নিখিল ফেরদাউসের হর মরে, রনে তাই তো বিশ্ব বাইতুল্লাতে মন্ত্র জয়নাথ, এ মারহাবা সরওয়ার কায়নাত। কোন জাতের শিক্ষিত আবার বলেন, দিছে কে? ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার নিয়ে তুমি সমালোচনা করো। উনি কোথায় পড়ছে? কলেজের ছাত্র, দাড়ি কামাইছে। উনি সারা জিন্দিগিতে যা লিখে গেছে, তুমি সারা জিন্দিগিতে তোমার বাপ দাদা মিলিয়ে তো এটা পড়ারও তো সুযোগ পাইবে না। কয় পৃষ্ঠা পড়ছি আমি আফসারি তাফসির, আগে দেখে নিও কোন স্টাইলে লিখছে তাফসিরটা। পুরো পলিটিক্যাল স্টাইলে খোলাফায়ে রাশেদার মানহাজটা তার তাফসিরে তুলে ধরছে। আরেকজন এরকম মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে ফি জিলালিল কোরআন রাজনৈতিক স্টাইলে লিখে গেছে। এলমে তাসাউফ সিস্টেম তাফসির, তাফসিরে কবির, তারপরে ইমাম আর রাজি রহমাহুল্লাহ তাআলা স্টাইল লুগাত সিস্টেম তাফসির লিখে গেছে পৃথিবীতে। তাফসিরে কাশাফ কে? আল্লামা ইমাম জামাখশরী রহমাহুল্লাহ তাআলা। কোন জাতের মুসান্নিফ? তুমি ফারনা 2 লাইন লিখবার লাই করো তুমি সমালোচনা, তোমারে বুঝাইব কে? তারপরে ইমাম বাস চোখ নাই, উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না? এই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়্যিবা দান করো। তিনি তোমার একটা আয়াত, তাকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে কবুল করো। এটাকে বলা হয় কি? দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যেটা ইচ্ছা করি, কোন ডিসি স্যার গবেষণা করলে আল্লাহ তারে এমন আলেম দিতে পারে, সকল হুজুরের ফিস নামাইতে পারে। অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান ইংরেজি লেকচারার, ওয়াজ শুনছুসনি? কোরআন মনে হয় যেন নাজিল হয়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে যত লোক, যত মুফতি মুহাদ্দিস ওহুদের আলোচনা করছে, অধ্যাপক ডাক্তার মফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যেন ওহুদের যুদ্ধটা দেখি দেখি বলতেছে, আল্লাহ রসুলের দিকে চাই চাই বলতে আছে আল্লাহু আকবার। আল্লাহ অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের কলিজার তুমি কেড়ে নিও না। তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা, 50টা পলিসি আমি কেমনে বলি, হ্রাস পাওয়ার কারণ হলো আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। মাদ্রাসাত নিয়ে হরস তুই, মাদ্রাসায় কিতা করবি? এসব কারণে মাদ্রাসা কম পড়ে। মেগা সিলেবাস, 14টা বই দিয়ে দিছে ক্লাস 9-এ, এতে বইয়ের সাবের লগাতে মেসকা দিয়ে যায়, মেসা দিয়ে যায়। আর ও লেভেল, ই লেভেল, থ্রুলি ইংলিশ টু ইংলিশ মিডিয়াম, হাতে শুধু ইংরেজি পড়ে থ্রুলি মারতে আছে। মাদ্রাসাতে হাতে আরবি, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, উন্দুর, বান্দর, ব্যাং সব বই দিছে। কথা ঠিক কিনা? এই সমস্ত কারণে মাদ্রাসাতে ছাত্র কম। গ্রামায়ন ও শহরায়নের ব্রেকফেল প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে, এইভাবে অনেকগুলো কারণ আমি লিখছি। আর বৃদ্ধির উপায়, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সীমাহীন কর্মক্ষেত্র তৈরি করা। শুধু আন হুজুর হইলে ইমামতি ছাড়া কোনো আর উপায় নেই। তো তারা কেন মাদ্রাসা পড়বে? আর কিছু টেকনিক কাজও শিখিয়েন, ড্রাইভার হইয়েন,
এই হইয়েন সে হইয়েন, কম্পিউটার শিখে মোটামুটি রিজিকের একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়াও শিখিয়েন। সংক্ষিপ্ত প্রাণবন্ত সিলেবাসের দরকার, কেমন? তারপরে মাদ্রাসা শিক্ষকদের নিজের অন্তত একজন সন্তানকে মাদ্রাসা পড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনে বাধ্য করা, মাদ্রাসা কমিটিতে আল্লাহওয়ালা লোক নিয়োগ করা। অনেক কমিটি মেম্বার মাদ্রাসা অফিসে বসে সিগারেট খায়, কথা ঠিক কিনা? আমি নিজে দেখছি আমাদের এক মাদ্রাসা সিগারেট খায়, প্রিন্সিপালের নামদারি কয় অমক এদিকে আসো, প্রিন্সিপালের নামদারি কয়, নাম কইলাম না, নাম চলে যাবো ক্যামেরাতে। আমি এলাকার এক বড় কামেল মাদ্রাসা, নামদারি কয় এদিকে আসো তুমি। তো মাদ্রাসা থাকবো কিভাবে? আল্লাহ আল্লাহদেরকে এইভাবে যারা আশেক রসুল মাদ্রাসাকে ভালোবাসে প্রাণের চেয়ে, এই মানুষগুলো ধরে ধরে কমিটি বানাবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। পরে আমিন। তারপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখা, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের লগে যুদ্ধ কতটা হে মাদ্রাসাত কিনলে হরস, কুতুবপুর খারাপ, এবার কুতুবপুর গেরা কয় কিনলে তোরা আবদুল্লাহ আজ্জাস বেলাসে দিবে না। প্রতিষ্ঠানে আপনারা সেতু বন্ধন তৈরি করবেন, ভালোবাসা দিবেন, তাইলে ছাত্র হেরাও ভালো করবে। প্রাতিষ্ঠানিক মামলা শূন্যের কোটা নিয়ে আসা, ক্ষেত্র বিশেষ প্রতিষ্ঠান প্রদানের একঘেয়েমি মনোভাব দূর করা। অনেক মাদ্রাসা প্রিন্সিপাল আছে হেমিয়া মনে করে প্রতিষ্ঠানের হেমিয়ার আব্বা দেন না, হেমিয়ার আব্বা এটা দিয়ে গেছে। একটা টিচারের কোনো কাজে সে পরামর্শ জিজ্ঞেস করে, নিজে মহাপণ্ডিত, কি পণ্ডিত? এই জন্য আচ্ছার এগুন জিল্লতির শেষ সীমা, কি এগুন জিল্লতির কি শেষ সীমা। আল্লাহ জানে মানুষ এসে ফাইজলামি করবো, এই জন্য মানুষ বানাইতে আল্লাহ পরামর্শ কল করছে ফেরেশতা করে ইন্নি জাহিলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তোরা কিতা কস, আমি তো মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা বাধা দিছে, এই মানুষ স্বেচ্ছাচার। আকসার প্রতিষ্ঠানে আপনি নিজে তার টিনের ঘরের ভিতরে আপনি চারতলা প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন, নিজের কি ভাবেন? প্রতিষ্ঠানটা দেখেন, গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিংগুলো ফলো করে যে ব্ল্যাকবোর্ডের সিস্টেম করছে, জানালাগুলো সিস্টেম করছে। সেদিন এক প্রতিষ্ঠানে এনসি হলের কইলাম, আপনি তো এটা মূর্খের খোয়ার বানা লাইছেন, কারণ এটা আমার ব্ল্যাকবোর্ড এই বোর্ড এটা একটা কাজ করেন আপনাকে, আপনি কভার বাংলেন মাদ্রাসাটার এত কষ্টের পয়সাটি রুজি করি আনি না, আপনারা বুঝতেন না, উনি সব বোঝে। এদের কারণে মাদ্রাসাগুলো কাঁদে মেয়া, এরা কুফের মতো চিন্তা করে, কুফের মতো। এই যে মাদ্রাসাটা দেখে, আমি বললাম যে দেখেন আপনার এটা কেন্দ্রীয় মাদ্রাসা, রাত বিকাল 3টা বাজে আকাশে প্রচন্ড মেঘ, কারেন্ট নাই, মোম নাই, ছাত্ররা কিভাবে সরকারি পরীক্ষাটা দিবে? আপনি গভর্নমেন্টের বিল্ডিংটা ফলো করেন, না না এইভাবে করা যায় না, মানে তার মনে যেন আব্বাদ দিন না প্রতিষ্ঠান। এই স্বেচ্ছাচারী তো হতে দিবেন না। টিচারেরা, কমিটিরা, এলাকাবাসী সবাই বলবেন এটা আমাদের মাদ্রাসা, কথা কি না? আগের মতো মাদ্রাসাগুলোরে ভালোবাসেন, কি পড়ায় খবর নিবেন, কি পড়ায় খবর নিবেন, এটা আমাদের সকলের সম্পদ, পরামর্শ নি না। নিজের একটা বাড়ির বিল্ডিং যদি আপনি ভাঙেন তো বুঝবেন একটা ইটের দাম কত পড়ছে। আমার তো এখনো বুদ্ধি বুঝে আসে না যে 3.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং এটা কেমনে হ্যান্ড ওভার করছে, কি পরিমাণ ইনস্ট্রুমেন্টের এখন দাম, অবাক হয়ে যাবে। তারপরে ন্যূনতম প্রত্যেক ঘরে একজন করে মাদ্রাসা শিক্ষার্থী আপনারা ভর্তি করাবেন। দেশে ব্যাপক ইসলামিক সেন্টার চালু করা, নারী শিক্ষায় মাদ্রাসা ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া, বৈবাহিক ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রী অগ্রাধিকার দেওয়া, হুদগারে বিয়ে করাবেন মাদ্রাসা ছাত্রী চাই, তাইলে না মানুষের মাদ্রাসা ছড়াইব। একটা দলিল সাহাবত দেব, অমুকের মাইয়া অমুকে রিক্সা চালায়, খায় রিক্সা চালায়, মাইয়াগা নাইমের কাছে বিয়ে দিছে আর সুখে আছে, দোমালা বিল্ডিং, কমালা। হুদগারে বিয়ে করাতে মাদ্রাসা ছাত্রী চাই, সেই করাইয়েন, আগে হিটা করাইবেন, পরে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী করাইবেন, হিগুলাও আঙ্গ বই। তবে হেরা যদি ফর্দা করে কোরআন পড়ে হিগুনেরও বিয়ে করাইবেন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আর যেগুলো কাছে থাকুন, অদেখা তোমায় দেখিয়ে দাও, এটা রইলে দরকার নেই, আপনার ঘরও খারাপ লোক ফয়দা হবে। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার মেধাবীদেরকে রাষ্ট্রের যন্ত্রের কাজে লাগানো। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া। সংস্কৃতি মন্ত্রণালয় অজ্ঞা ছাত্র মাদ্রাসার নাই, তো মাদ্রাসাতে পড়বে কে? মাদ্রাসার যে ছাত্রদের কণ্ঠ আছে, এই যে শিল্পী তারিক মনোয়ার সাহেব, কত দারুণ শিল্পী বেড়া, সৃজনশীল শিল্পী। তুই একদিকে রুনালালা ইন্ডিকেশন থো বেড়া, আর আরেকদিকে শিল্পী তারিক মনোয়ারের শাড়ি দিস না, খেলাটা খেলি দেখ,
বাদ্যযন্ত্র তারে নারে বাদ দিতেছে গান আইতো না। আর মদিনার শিল্পীগুলা কিভাবে ওবায়দুল্লাহ তারেক, আমার ভাই তো ইউনিভার্সিটি টিচার, কিন্তু এটা কেন তো লেখে না পার্ট টাইম, কি ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি, আরে হ্যাঁ আল মানারাত ইউনিভার্সিটি টিচার, খোদার কাটা গোরফাইন না, কিন্তু এটা লেয় না। আমার 10 টাকার মনে কষ্ট। কয় টাকা? উনি কিন্তু আল মানারাত ইউনিভার্সিটি টিচার। মদিনার গানগুলা শিল্পী তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন, আল্লাহ তারিক মনোয়ার ভাইকে হায়াতে তৈয়বা দান করো। আসেনি মাদ্রাসা শিক্ষার্থীর বেল আসেনি আল্লাহর রহমতে। এবারে যে রেস করছে একটা কি হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, 7 দফা কর্মসূচি দেখছো সাইমন শিল্পী গোষ্ঠীগুলা কি সুরের পিকআপ দিয়া গানে গানে কথা কয় না, কিসে তাহলে মাদ্রাসা স্টুডেন্টদেরকে সিনেমা হলে নিলে, শিল্পকলা একাডেমিতে নিয়োগ দিলে, আমার মনে হয় যেন লাড়া কম খাওয়াইতে পারবে না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটাই তো ছিল সর্বশ্রেষ্ঠ সিনেমা হল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। শিল্প সংস্কৃতি চালাও, গোল একটা দিয়ে বর্ষালেন 2 কোটি টাকা। আর ছাত্ররা, মাদ্রাসার ছাত্র 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের রেমিটেন্স, তারে একটা ফুলের মালা দিতে পারেন না। আপনার বিবেকে কুত্তা পেশাব করছে মিয়া, কথা ঠিক কিনা? আবার হাসবে ওই রঙে এই বাংলার জমিন, সেদিন বেশি দূরে নয়। কেন তাকে গণভবনে সংবর্ধনা দেন না? সে তো রেমিটেন্স নিয়ে আসে, আর আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে দিচ্ছেন, কথা ঠিক কিনা? আর কে নাকি 7টা গোল দেয় তারে বাড়ি করে দেন। মাদ্রাসার ছাত্রদেরকে কি দিলেন? এই বৈষম্য একদিন থাকবে না ইনশাআল্লাহ। তোমরা জেগে ওঠো, আবার হুঙ্কার দাও ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুরা, এভাবে 50টা সুপারিশ আমি লিখেছি। অল্প কয়েকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। সময় মনে হয় যেন নির্ধারিত, আলোচনা তো শুরু করলাম না, আজকে গান তো বললাম না, গান 5-6টা নিয়ে আসছে। ওরে 3 মিনিট আছে, আর 11টা বাজা।